1-1.5 বছর হলো তার মানসিক অবস্থা বিপর্যস্ত। এলাকার সব লোক তার 1-1.5 বছর আগে সিচুয়েশনটা ভালো করেই জানে। সে সবাইকে সম্মান শ্রদ্ধা করত। আপনারা সবাই সবার কাছে জানতে পারবেন তার 1-1.5 বছর আগের ঘটনা আর বর্তমান সময়ের যে ঘটনা। তার আচার আচরণ এতটাই পর্যায়ে যে কোনো কথা তার কথা না শুনলে সে বিগড়ে যেত। এটা তো আমরা অনেক কারণ খুঁজে পাইনি যে কি কারণে এটা হচ্ছে, তার মানসিক অবস্থা কেন এরকম হচ্ছে। কিন্তু এই যে ভিডিওটা বের হওয়ার পরে যে 5 বছর থেকে এই মহিলা তার সাথে পরকীয়া সম্পর্কে সে জড়াতে চায় নাই, তার যে স্টেটমেন্ট, সে জোরপূর্বক তার সাথে জড়াইছে এবং তার মেয়েও এর সাথে ইনভলভ। মেয়েও নাকি বলছে ভিডিওতে যে মামা করেন, কোনো সমস্যা নাই, আমার বাবা পাগল, ঠিক আছে, আপনি করেন, আমি আপনাকে সহযোগিতা করব। তো এই যে বিষয়টা যে 5 বছর থেকে যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে, তাহলে আমার যে ভাইয়ের যে ঘটনা সেটা আমরা উপলব্ধি করলাম 1-1.5 বছরে। বিভিন্ন পর্যায়ে লোকজনের সাথে কথাবার্তা তার স্বাভাবিক নয়, উগ্র মেজাজের। তারপর হচ্ছে তার আচরণ তো এরকম কখনোই ছিল না। সে প্রত্যেকটা লোককেই সম্মান করত, শ্রদ্ধা করত, আদব কায়দা সেটা আলাদা টাইপের ছিল। কিন্তু 1-1.5 বছরে তার কি এমন ঘটনা ঘটছে এর রহস্য আমরা উদ্ঘাটন করতে পারিনি। প্রকৃত রহস্যটা, যেহেতু যে বিল্ডিং এ থাকে তার দারোয়ান আছে, ওই গেট দিয়ে উঠে গেছে, দারোয়ান ছিল, কিভাবে গেল, কি কি ঘটলো ওটা তো আমি বলতে পারবো। বাকিটা যারা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারাই এটা খুঁজে বের করবে। আইন তার নিজস্ব গতিতে চলে, আইন কারো কথায় চলে। প্রকৃত অপরাধী যে হবে, মেয়ে বা ছেলে, দুইজনের মধ্যে কে প্রকৃত অপরাধী, কি কারণে এটা ঘটলো, কতদিনের সম্পর্ক, ওর কথা তো আমি বলছি। আমরা তো গার্জিয়ান, তার প্রেমের খবর তো বলতে পারবো না। কারো গার্জিয়ানের কাছে কথা বলি কে প্রেম করে? এর পৃথিবীর কোনো আইন আছে? এই জন্য আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এটা যেন প্রকৃত অপরাধী যেন ধরা পড়ে, তার শাস্তি হয়, এটাই আমি কামনা করি। ধন্যবাদ।